নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে। এঁচোড় বললাম না, কারণ কাঁঠালের যে ছোট ছোট এঁচোড় আমরা খেয়ে থাকি, এটি কিন্তু তার থেকে অনেকটাই বড়। কাঁচা কাঁঠাল দিয়ে আমি আজকে রেসিপিটা করব। এই কাঁঠালগুলো সঠিকভাবে বাছতে জানলে আর কাটতে জানলে আর ঠিকভাবে যদি আমরা রান্না করি, তবে কিন্তু ছোট এঁচোড়ের থেকে এর টেস্ট অনেক বেশি। তো প্রথমে আমাদের কি করতে হবে, নর্মালি আমরা যেভাবে এঁচুড় কাটি সেভাবে কেটে নিতে হবে। তবে এখানে কিন্তু আমাদের বিচিগুলি থেকে দুটো পর্দা থাকে বিচির পেছনে, সেই পর্দাগুলি খুলে নিতে হবে, না হলে কিন্তু আমাদের পেটের পক্ষে এই পর্দাগুলি খুব ক্ষতি করে যখন একটু কাঁঠালটা বড় হয়ে যায়। দেখুন, বিচিগুলো কিন্তু আমি সব আলাদা করে নিচ্ছি। এই বিচিগুলো এত টেস্টি হয় আর এত মিষ্টি লাগবে একটু এগুলো বাড়তি হয়ে গেছে বলে। এভাবে আপনারাও কেটে নিয়ে বিচির পেছনের দুটো পর্দায় কিন্তু ফেলে নেবেন। আর একটা জিনিস আমাদের ফেলতে হয়, সেটি হচ্ছে কাঁঠালটা যখন কাটবেন দেখবেন পাকলে কাঁঠাল যেমন কুয়ার পাশে চওড়া চওড়া কতগুলো আমরা বতা বলি, কে কী বলে জানি না, সেই জিনিসগুলো থাকে। এগুলো কিন্তু এই দেখুন আমি ছুলে নিচ্ছি, এগুলো এখন সরু সরু হয়ে কাঁঠালের গায়ে থাকবে। এগুলিকেও আপনারা ভালো মতো ফেলে দেবেন, না হলে কিন্তু এটিও পেটে ঠিক মতো হজম হবে না। এই তিনটে জিনিস আপনারা যদি ফেলে নেন তাহলে কিন্তু আর কিছুই এখানে থাকবে না। এই যে দেখুন, আমি বিচির পেছনের দুটি পর্দা এভাবে ফেলে নিয়েছি এবং কাঁঠালের এই লম্বা লম্বা বত্তা যেগুলো হয় সেইগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। এবার আমি কাঁঠালটাকে জলে সুন্দর করে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব। যে আপনারা কাঁঠালটাকে কিন্তু কড়াইতে ভাপাবেন, প্রেসার কুকারে দেবেন না, তাহলে কিন্তু বেশি ভেপে যাবে এবং যখন আপনারা রান্না করবেন তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। কড়াইতে অল্প কিছুক্ষণ ভাপিয়ে নিলে কিন্তু হবে। দেখুন, আমার কাঁঠালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলিকে সুন্দর করে জল থেকে তুলে নেব। আর লক্ষ্য রাখতে হবে আমাদের কাঁঠালের গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে। এবার আমরা কড়াইতে দিয়ে দিব তেল। তেল দিয়ে কিন্তু আমি প্রথমে এই কাঁঠালটিকে ভেজে নেব ভালো করে। কাঁঠালটিকে ভাজবো যখন, আমি কিন্তু নুন দেব না, শুধু এখানে দিয়ে দেব হলুদ, কারণ কাঁঠালটি আমি নরম করেই নিয়েছি। নুন যদি দিয়ে দিই এটি জল ছেড়ে দেবে এবং আরও বেশি নরম হয়ে যাবে। পরে কিন্তু আমাদের যখন মশলা করবে তখন খেতে আর ভালো লাগবে না। আমরা শুধু হলুদ দিয়ে কাঁঠালটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এটিকে কিন্তু আমরা তুলে নেব। তুলে নিয়ে এই কাঁঠালটাকে পরে আমরা রান্না করব। দেখুন, আমার কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। একবার এভাবে অবশ্যই একটু বড় সাইজের কাঁঠাল নিয়ে করে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু ছোট ছোট এঁচোড়ের থেকে অনেক বেশি। না চিংড়ি মাছ লাগবে না কোনো কিছু, এভাবে আপনারা শুধু করে খেয়ে নেবেন। এবার আমি এটা সম্বারটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিয়েছি সাদা জিরে ও গরম মশলা। এবার তাতে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি ভালো মতো এটিকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন আমি পেস্ট করেছি, তবে একদম রসুনের মতো পেস্ট করে নিইনি, একটু দানা দানা আছে। এটি কি করবে, এটি মশলাটাকে আমাদের খুব সুন্দর থিক করবে এবং খুব টেস্টও লাগবে। এবার আমি দিয়ে দিয়েছি অল্প আদা বাটা। আদা পেঁয়াজ রসুনকে আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা ও পাকা দুটি লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি। লঙ্কা বাটাটা দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব জিরে ধনে ও মৌরি, একসাথে তিনটিকে আমি একটু গরম করে নিয়ে তাওয়ায় তারপরে বেটে দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো আমি শেষে দিচ্ছি, কারণ এই টমেটোগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি এবং টমেটোর গায়ে যে ছালটা থাকে সেটাও আমি ছাড়িয়ে নিয়েছি, সেই জন্য টমেটোটা কিন্তু আমি পরে দিলাম। এভাবে টমেটো দিয়ে খেয়ে দেখবেন, টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা আসে। এবার হলুদ দিয়ে আমরা কিছু ছোট আলু এখানে ব্যবহার করব। সেই ছোট আলুগুলিকে দিয়ে দিলাম। ছোট আলুগুলো কিন্তু আমাদের এই মশলার সঙ্গেই খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আলুগুলিকে কিন্তু আমি আগে ভেজে রাখিনি। এবার আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে এবার আমি খুব সুন্দর করে এগুলিকে একদম ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিব টক দই। কাঁঠালগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে ভাপিয়েও নিয়েছি এবং ভেজে নিয়েছি। কাঁঠালটা হতে পরে খুব বেশি সময় লাগবে না, সেই জন্য আমরা প্রথমে মশলাটাকেই কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আলুও আমার সেদ্ধ করা আছে।
এবার আমি মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো আমরা যে কাঁঠালগুলি ভেজে রেখেছিলাম সেই কাঁঠালগুলিকে। কাঁঠালগুলি দিয়ে এবার খুব সুন্দর করে মশলার সঙ্গে কাঁঠালগুলিকে কিন্তু আমরা কষিয়ে নেব। মশলার সঙ্গে কাঁঠালটা যখন খুব ভালো মতো কষে যাবে তখন কিন্তু আমরা এটিকে একটু ঢেকে হতে দেব। কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু আমাদের এটি রান্না করতে লাগবে না, যেহেতু আমরা প্রথম থেকেই কিন্তু ভেজে এবং ভাপিয়ে নিয়ে কাঁঠালটিকে তৈরি করে নিয়েছি। এবার দেখুন কিছুটা জল দিয়ে আমরা এটিকে ঢেকে হতে দেব। খুব বেশি জল আমি দেব না, নুন পড়েছে, জলও পড়েছে, কাঁঠাল থেকে কিন্তু এমনিও এখন জল ছাড়তে শুরু করবে। পরে কিন্তু আমাদের আর জল দিতে হবে না, এই জলেই কিন্তু আমাদের কাঁঠালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন ঢাকনা খুলে নেওয়ার পর কাঁঠালটা মশলার সঙ্গে কি সুন্দর মিশে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না বলে দিতে পারিনি, কালারটা তাই অত ভালো আসছে না। আপনারা একটু দিয়ে নেবেন, মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে এই কাঁঠাল। দেখুন বিচিগুলো আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়ে গেছে। আর এইগুলি এত টেস্টি হয় খেতে, আপনারা একবার অবশ্যই কিন্তু করে খাবেন। এবার আমি অনেকটা যেহেতু দই দিয়ে দিয়েছিলাম তাই এখানে দিয়ে দিলাম অল্প মিষ্টি। মিষ্টিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবার আমি কাঁঠালগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আমি বেটে ব্যবহার করেছি, আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু গরম মশলাটা এখানে দিয়েছি। শেষে নামাবার আগে দিয়ে দেব অল্প ঘি। ঘিটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কাঁঠাল একদম রেডি। একবার অবশ্যই এঁচোড় ছেড়ে এই বড় কাঁঠালগুলো করে খাবেন, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।